মহাবিশ্ব আপনাকে যুক্ত করা আছে বলেন। মহাবিশ্ব আপনাকে যুক্ত করা আছে। আনমিউট করে কথা বলেন। আসিফ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি বলেন। শুভেচ্ছা আপনাকে। আপনার জন্য শুভেচ্ছা। বলেন তাহলে। আম আসিফ ভাই আমি আপনার সাথে ওই যে আপনার জ্ঞান কোষ পাতাটায় কাজ করেছিলাম। মনে আছে কিনা আপনার? প্রেম ভাইও কাজ করেছিল। আচ্ছা, আচ্ছা। তো হ্যাঁ। আমি আসলে আপনি যদি আমাকে আবার আপনার টেলিগ্রাম গ্রুপে একটু এড করে নেন, আমি আপনার সাথে আরো যদি সহযোগিতা করতে পারি সেটা করতে চাই। আচ্ছা। আমি ঠিক আমি আছে। আপনাকে একটা মেইল দিব না? আচ্ছা মেইল দিয়েন। আমি তাহলে মেইলে উত্তর দিব না। কিন্তু আমার একটু দেরি হইতে পারে। কয়েকদিন আমি একটু খুবই ব্যস্ত আছি। আমার মানে পারিবারিক কাজে একটু ব্যস্ত আছি। ব্যস্ততা জি আছে। আসিফ ভাই আমি আপনি জানি অবশ্য। আপনি আমি যদি একবার গত মেইলে যদি কাজ না হয় তাহলে আরেকবার মেইল দিয়েন। হ্যাঁ? আচ্ছা আসিফ ভাই। আমি ৫ বছর আপনাকে একদম নিয়মিত শুনি, কোনো মিস করি না কোনটা। তো আমার একটা ছোট্ট প্রশ্ন। আ সেটা হচ্ছে যে আ নবীজি এক রাতে ১১ বা ১৩ জন স্ত্রীর সাথে যে মিলিত হতেন, কিন্তু তার আবার আরেক জায়গায় বলা হচ্ছে যে তিনি স্ত্রীদের জন্য দিন ভাগ করে দিয়েছিলেন। তাহলে এই যে দিন ভাগ করে দেওয়া ১১ জন বা ১৩ জনের সাথে মিলিত হয় এটা কিভাবে? এটা কি শুধু ঘুমানোর জন্য একজনের সাথে দিন ভাগ করা ছিল? না মাঝে মাঝে মানুষের একটু পার্টি-টার্টি করে না? পার্টি-টার্টি করলে একটু তো মনে করেন আমি একদিন মাছ খাই, একদিন মাংস খাই, একদিন সবজি খাই এরকম। কিন্তু মাঝে মাঝে তো পার্টি হইলে তো সবই খায় ফেলি, তাই না? এটা তো আচ্ছা, আচ্ছা। হচ্ছে স্পেশালি যখন মোহাম্মদের মন মেজাজ মনে করেন খুশি খুশি থাকতো তো সবাইকে করে ফেলতো আরকি। আচ্ছা আসিফ ভাই এটাই প্রশ্ন ছিল। থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে বিদায় জানাই। ভালো থাকেন। জি, জি ভাই ভালো থাকবেন। আচ্ছা, পরের জনকে যুক্ত করি। রফিকুল আলী আবারও যুক্ত হয়েছেন। রফিকুল আলী আপনি এবার আনমিউট করে কথা বলেন দ্রুত, নাহলে আপনাকে ব্যান করে দিব। সরি ভাই, হ্যালো হ্যাঁ, বলেন। দ্রুত বলেন। ভাই, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে বলেন। থ্যাংক ইউ ভাই যুক্ত করার জন্য। আহ, আমি এর আগে অল্প অল্প সময় আগে যুক্ত হয়েছিলাম, আমার নেটওয়ার্ক প্রবলেম ছিল, সেটার জন্য আমি অল্প দুঃখিত। আচ্ছা ঠিক আছে বলেন তাহলে। উম, আমি বেসিক্যালি ইন্ডিয়া থেকে বলছি ভাই। হ্যাঁ, আমি একটা দ্রুত প্রশ্নে চলে যান, দ্রুত একটা প্রশ্নে চলে যান। প্রশ্নটা করেন তাহলে, আমার কাছে হ্যাঁ? দুটা প্রশ্ন ছিল আপনার কাছে কি ভাই। আমি ইসলাম থেকে বের হয়ে গেছি, কিন্তু এত ডেঞ্জারের সিচুয়েশনের ভিতরে কেন পড়ছে আমি কিছু বুঝতে পারছি না। আমার ডিসিশনে আমি বেরিয়ে এসেছি, কিন্তু লোকেদের লোকেদের কি হয়েছে? আপনার কথা বুঝতে পারছি না। মানে লোকেরা আপনাকে কি ভয় দেখাচ্ছে? হ্যাঁ, ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে, এটা করবো সেটা করবো। আমি তো কিছু বুঝতে পারছি না। আরে ভাই, আমার ডিসিশনে আমি বের হয়েছি, তো লোকেদের কি হয়েছে? হ্যাঁ, সেটাই তো কথা যে লোকেদের কি? এটা তো আপনি দোজখে গেলে আপনি যাবেন। হ্যাঁ। তাদের সমস্যা কোথায় এখানে? আচ্ছা, ইসলামে কি কোনো ফ্রিডম বলে কিছু নেই? না, ইসলামে কোনো ফ্রিডম বলে কিছু নাই। ইসলামে যেটা বলা আছে যে কেউ যদি ইসলাম ধর্ম থেকে বের হয়ে যায়, তাহলে তার কল্লা উড়াইয়া দিতে হবে। নবী এটা হুকুম দিয়ে গেছে, কেউ ইসলাম থেকে বের হইলে গর্দান উড়াইয়া দাও। আচ্ছা, নবীজি কোন কোন 1400-1500 বছরের কিছু আগে, 1400 বছরের আগের কথাগুলো আমরা কেন ফলো করবো? সেটা কেন ফলো করবে এটা তো ভাই আমাকে কেন জিজ্ঞেস করছেন? এটা তো মানে হুজুরদেরকে গিয়ে জিজ্ঞেস করবেন যারা ইসলামকে ফলো করে তাদেরকে। তারা কেন ফলো করে এটা তো ভাই জানি না ভাই। তারা যে কেন কি পাগলের মানে কি পাগলের কথা কোথাকার কোন পাগল-ছাগল কি বইলা গেছে, পেডোফাইল, খুনি, রেপিস্ট, সেটা মানে মানে গণহত্যাকারী মানে মুহাম্মদ 1450 বছর আগে কি বইলা গেছে এখনো কেন এটা পালন করতে হবে? এটা তো ভাই আমি জানি না ভাই। সেটাই তো বলছি কি, আমি এখন বর্তমানে আমি কি করবো, সেই ডিসিশনটা 1400 বছরের আগের লোককে তো আর ডিসিশনটা নিতে পারে না নাকি? হ্যাঁ, হ্যাঁ, ফ্রিডম যৌক্তিকভাবে তো বলে, এটা নিতে পারে না। হ্যাঁ, কারণ আমি আমার লাইফ আমি যা ইচ্ছে তাই করবো। আমার মন আমার ভালো লাগছে না, আমি ইসলাম থেকে বেরিয়ে আসবো। আমি বেলে কিছু ধর্ম, আমি তো ধর্ম বলে বস্তুটা যে কিছু আছে সেটা আমি মানি না। কারণ আমার ধর্ম হলো, ভাই আমরা এত টাকা পয়সা ওলা মানুষ না, আমি আমার বাংলায় এত ভালো না, বাট বলছি আর কি। আমার ধর্ম একটাই হলো যে, ধর্ম বলে শব্দটা নাই আমার কাছে, হলো যে সকালে উঠতে হবে, কাজে যেতে হবে, ফ্যামিলিকে দেখতে হবে, লোকের ভালো মন্দ দেখতে হবে, আমার পাড়াপড়শি যে আছে তাকে দেখতে হবে। বাস, আমার ধর্ম হলো এটা, এটা কোনো ধর্মের নাম নেই। হ্যাঁ, ঠিক আমার আছে। ধর্ম আপনার হলো যদি এটা। আপনার যদি বৈশিষ্ট্য এটা হয় তাহলে তো হ্যাঁ, ঠিক আছে। কিন্তু আপনার কিন্তু ইসলাম যেটা বলে যে আপনি যেহেতু মুসলিম পরিবারে জন্মাইছেন, একবার ইসলামে ঢুকে গেছেন, এইটা হচ্ছে এমন একটা ইঁদুর ধরার কল, যে ইঁদুর ধরার কল থেকে আপনি ঢুকতে পারবেন, বের হইতে পারবেন না।
সেটাই আমি আমি আমার বের হয়ে আসার কারণ অনেকগুলো না, বাস স্পেসিফিক ২টা ৩টা কারণ। কারণ আমার কাছে আমি জান্নাতে গিয়ে ভাই আমি বাকি ২টা হুরের সাথে থাকতে পারবো না, ১ নম্বর কথা। কেন ভাই থাকতে পারবেন না? ভাই আপনাকে তো সেই পরিমাণ শক্তি দেয়া হবে। ভাই যত শক্তি থাকুক একটা আছে, একটা আমি আপনাকে কি বলবো এখন, একটা একটা নারীর সাথে উম, বেশি করলে ০.৫ ঘন্টা, কিন্তু হচ্ছে কাম নাই কাজ নাই সারাক্ষণ ওটার উপরে লেগে থাকতে, বেলে কিছু আর কাজ নেই নাকি? জান্নাতে তো আরো কিছু কাজ আছে। না ভাই আর কোন কাজ নেই। খাও-দাও, ফুর্তি করো, ঘুমাও আর ওইটা করো। আর তো কোন কাজ নেই। জান্নাতে গিয়া কি আপনি চাকরি করবেন? সেটা তো অবশ্যই, কিন্তু আর জীবনটা বেলে কিছু কাজ জীবনটা নাকি অনেক ওটাই। বোরিং জীবন হয়ে যাবে, তাই না? সারাদিন খালি এই করো, এটা করো, এটা করো। সেটা তো আর করতে খাও। সে তো ভাই সিধা সিধি বলতে গেলে তো ওটা তো জান্নাত না, ওটা তো রেন্ডিখানা হয়ে যাচ্ছে। তা তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা ঠিক। ভাই আমি এত ভালো কাজ করে রেন্ডিখানা যাবো কেন? পৃথিবীতে হ্যাঁ, থাকি এত ভালো কাজ করে আমি রেন্ডিখানা যাবো কেন? সেটা ঠিক, সেটা ঠিক। কি দেখেন এই যে মনে করেন নর্ডিক মিথোলজিতে যে জিনিসটা আছে, আ ওদের যে স্বর্গ সেই স্বর্গটা হচ্ছে ভেলহালা, হ্যাঁ? সেই ভেলহালা হুম, স্বর্গে মানুষ যখন যাবে তখন নাকি সারাক্ষণ যুদ্ধ করতে থাকবে, সারাক্ষণ ফাইট করতে থাকবে। তো ওই অঞ্চলের স্বর্গ হচ্ছে একরকম, আবার আরব দেশের স্বর্গ হইতেছে আবার সারাদিন নাকি সেক্স করবে। এখন হুম, মানে পার্থক্যটা দেখেন যে কোন অঞ্চলের মানুষ কোন জিনিসটা বেশি ভালোবাসে, বেশি পছন্দ করে, বেশি আ এই এইটার উপর ভিত্তি করে ওই অঞ্চলের মানুষেরা এই ধর্মগুলা বা এই স্বর্গের ধারণাগুলা তৈরি করছে। এই যেখান থেকে বোঝা যায় যে নর্ডিক আ অ মানুষগুলা, নরওয়ের মানুষেরা যুদ্ধ করতে বেশি পছন্দ করত। এইজন্য তাদের স্বর্গটা হইতেছে সারাদিন ধইরা যুদ্ধ করবে খালি স্বর্গে গিয়া। আর হ্যাঁ, আরবের যে স্বর্গ, সেই স্বর্গে সারাক্ষণ খালি এই কাম করবে। তাইলে বোঝা যায় যে ওই অঞ্চলের মানুষের মন মানসিকতাটা কেমন, তাই না? হুম। আচ্ছা ১৫০০ বছরের আগে কি ওরাও এইগুলোই ভেবেছিল কি আমরা জান্নাতে গিয়ে এগুলো করব সেগুলো করব, কিন্তু সেই সেই আইনটা সেই কানুনটা এখনো মানুষ ফলো করছে। হ্যাঁ, তারা এটাই ভেবেছিল। এই ভেবেই মানুষ কোপাকুপি শুরু করেছিল। রফিকুল আলী ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগছে। কিন্তু আপনি যখন এই কথাগুলা বাইরে কারো সাথে আলোচনা করবেন তখন সাবধানে করবেন। কারণ হচ্ছে আপনার আ যেকোনো সময় আপনাকে কিন্তু একজন আক্রমণ করে ফেলতে পারে। কারণ এই সত্য কথাগুলা আ মুমিনরা এটা সহ্য করতে পারে না। তারা আক্রমণ করে বসে, হ্যাঁ? ভারতে কিন্তু বেশ কয়েকজন মানুষকে হত্যাও করা হয়েছে এইজন্য। তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করেছে বা বিভিন্ন ধরনের আপত্তি তুলেছে এইজন্য। তো আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করে নিজের নিরাপত্তা বজায় রেখে আপনার কথা বলতে হবে। ঠিক আছে? আর একটা প্রশ্ন ছিল দাদা, যদি অনুমতি দেন বললাম আর কি। হ্যাঁ, হ্যাঁ বলেন। ১ নম্বরে তো আপনাদেরকে আসাদ নূর ভাই, আপনি আরো আছে আরো অনেকগুলো, আমাদের ইন্ডিয়ার তো অনেকগুলো আছে সেগুলো। ভাই একটা বিষয় জানতে হলে এত, হ্যাঁ কিছু স্ট্রাগল করতে হয়, পড়তে হয়, লিখতে হয়, কিন্তু আমাদের মতন লোক কাজ করে টাইম ছাড়াতে পারি না। বাস অল্প আপনাদের কথা শুনে যে আমি ইসলাম ছেড়েছি তেমনও না, অল্প আমি নিজের বিবেক বুদ্ধি বলে তো কিছু আছে নাকি? হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। তো নিজের বিবেক বুদ্ধিই আমার খাটাতে হবে। কাছে আমাদের কথা দুই শুনে হ্যাঁ, কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না। হ্যাঁ, আর ২ নম্বর কথাটা হচ্ছে একটা আমি একটা স্টোরি শুনেছিলাম যে আমাদের কুছ কিবা একটা নবী, এতগুলো নবী আমি নামও জানি না বেসিফিক, একটা পাথরের ভিতর থেকে একটা প্রেগনেন্ট উট বের করেছিল, সেই ঘটনাটা কি একটু? ভাই এটা তো আমি এই মুহূর্তে মনে পড়তেছে না। আমি ভুলে গেছি। পাথরের ভিতর থেকে একটা উট বেরিয়েছিল, উটটা বের হওয়ার পর প্রেগনেন্ট উট ছিল, সেটা জল খেলে নাকি সব জল খেয়ে ফেলে, আর দুধ দিলে নাকি এরকম দুধ দিয়ে কি আহ, মানে লোটা বোটা যা আছে সব ভরে যায়, সেই কথাটা আমি অল্প শুনেছিলাম তো না আমার মুখে, এরকম তো এরকম আপনি। বোধহয় শুনেছিলাম কোথাও, কিন্তু আমার এই মুহূর্তে মনে পড়ছে না ভাই। হ্যাঁ এটা আমি একটা আমি ইউটিউব চ্যানেল থেকে সিলেক্ট, সেটাও আপনাদের এরকমই মানে কি বলবো আর আসাদনুরের ভাইয়ের এখন থেকে একটা শুনেছিলাম তো। আচ্ছা আসাদনুর ভাই এখন ইন্ডিয়াতে তো তার চ্যানেল এখন খুলে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ আমি দেখেছি যে ইন্ডিয়াতে তার চ্যানেল খুলে দিয়েছে। আর বাই দ্য ওয়ে কংগ্রেচুলেশন আপনার নতুন অতিথি আসার জন্য। অনেক ধন্যবাদ রফিকুল আলী ভাই। তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই। ভালো থাকবেন। হ্যাঁ ঠিক আছে ভাই, আপনিও ভালো থাকবেন। ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় জানালাম। পরের জন্য মহাবিশ্ব আপনাকে যুক্ত করা আছে, বলেন। মহাবিশ্ব আপনাকে যুক্ত করা আছে। আনমিউট করে কথা বলেন। আসিফ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। শুভেচ্ছা আপনাকে। আপনার জন্য শুভেচ্ছা। বলেন তাহলে। আসিফ ভাই আমি আপনার সাথে ওই যে আপনার জ্ঞান কোষ পাতাটায় কাজ করেছিলাম, মনে আছে কিনা আপনার?
প্রেম ভাইও কাজ করেছিল। আচ্ছা, তো আচ্ছা। হ্যাঁ। আমি আসলে আপনি যদি আমাকে আবার আপনার টেলিগ্রাম গ্রুপে একটু এড করে নেন, আমি আপনার সাথে আরো যদি সহযোগিতা করতে পারি সেটা করতে চাই। আচ্ছা। আমি ঠিক আমি আছে। আপনাকে একটা মেইল দিবো না? আচ্ছা, মেইল দিয়েন। আমি তাহলে মেইলে উত্তর দিব না। কিন্তু আমার একটু দেরি হইতে পারে। কয়েকদিন আমি একটু খুবই ব্যস্ত আছি। আমার মানে পারিবারিক কাজে একটু ব্যস্ত আছি। ব্যস্ততা জি, আছে। আসিফ ভাই আমি আপ জানি অবশ্য। আপনি আমি যদি একবার গত মেইলে যদি কাজ না হয় তাহলে আরেকবার মেইল দিয়েন। হ্যাঁ? আচ্ছা আসিফ ভাই। আমি ৫ বছর আপনাকে একদম নিয়মিত শুনি, কোনো মিস করি না কোনটাও। তো আমার একটা ছোট্ট প্রশ্ন, আ সেটা হচ্ছে যে আ নবীজি এক রাতে ১১ বা ১৩ জন স্ত্রীর সাথে যে মিলিত হতেন, কিন্তু তার আবার আরেক জায়গায় বলা আছে যে তিনি স্ত্রীদের জন্য দিন ভাগ করে দিয়েছিলেন। তাহলে এই যে দিন ভাগ করে দেওয়া ১১ জন বা ১৩ জনের সাথে মিলিত হওয়া এটা কিভাবে? এটা কি শুধু ঘুমানোর জন্য একজনের সাথে দিন ভাগ করা ছিল? না, মাঝে মাঝে মানুষের একটু পার্টি-টার্টি করে না? পার্টি-টার্টি করলে একটু তো মনে করেন আমি একদিন মাছ খাই, একদিন মাংস খাই, একদিন সবজি খাই এরকম। কিন্তু মাঝে মাঝে তো পার্টি হইলে তো সবই খায় ফেলি, তাই না? এটা তো আচ্ছা। হচ্ছে স্পেশালি যখন মোহাম্মদের মন মেজাজ মনে করেন খুশি খুশি থাকতো তো সবাইকে করে ফেলতো আরকি। আচ্ছা আসিফ ভাই, এটাই প্রশ্ন ছিল। থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে বিদায় জানাই। ভালো থাকেন। জি, জি ভাই ভালো থাকবেন। আচ্ছা, পরের জনকে যুক্ত করি। রফিকুল আলী আবারও যুক্ত হয়েছেন। রফিকুল আলী আপনি এবার আনমিউট করে কথা বলেন দ্রুত, নাহলে আপনাকে ব্যান করে দিব। সরি ভাই, হ্যালো হ্যাঁ, বলেন। দ্রুত বলেন। ভাই, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে বলেন। থ্যাংক ইউ ভাই যুক্ত করার জন্য। আহ, আমি এর আগে অল্প অল্প সময় আগে যুক্ত হয়েছিলাম, আমার নেটওয়ার্ক প্রবলেম ছিল, সেটার জন্য আমি অল্প দুঃখিত। আচ্ছা ঠিক আছে বলেন তাহলে। উম, আমি বেসিক্যালি ইন্ডিয়া থেকে বলছি ভাই। হ্যাঁ, আমি একটা দ্রুত প্রশ্নে চলে যান, দ্রুত একটা প্রশ্নে চলে যান। হ্যাঁ, প্রশ্নটা করেন তাহলে, আমার কাছে হ্যাঁ? দুটা প্রশ্ন ছিল আপনার কাছে কি ভাই। আমি ইসলাম থেকে বের হয়ে গেছি, কিন্তু এত ডেঞ্জারের সিচুয়েশনের ভিতরে কেন পড়ছে আমি কিছু বুঝতে পারছি না। আমার ডিসিশনে আমি বেরিয়ে এসেছি, কিন্তু লোকেদের লোকেদের কি হয়েছে? আপনার কথা বুঝতে পারছি না। মানে লোকেরা আপনাকে কি ভয় দেখাচ্ছে? হ্যাঁ, ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে, এটা করবো সেটা করবো। আমি তো কিছু বুঝতে পারছি না। আরে ভাই, আমার ডিসিশনে আমি বের হয়েছি, তো লোকেদের কি হয়েছে? হ্যাঁ, সেটাই তো কথা যে লোকেদের কি? এটা তো আপনি দোজখে গেলে আপনি যাবেন। হ্যাঁ। তাদের সমস্যা কোথায় এখানে? আচ্ছা, ইসলামে কি কোনো ফ্রিডম বলে কিছু নেই? না, ইসলামে কোনো ফ্রিডম বলে কিছু নাই। ইসলামে যেটা বলা আছে যে কেউ যদি ইসলাম ধর্ম থেকে বের হয়ে যায়, তাহলে তার কল্লা উড়াইয়া দিতে হবে। নবী এটা হুকুম দিয়ে গেছে, কেউ ইসলাম থেকে বের হইলে গর্দান উড়াইয়া দাও। আচ্ছা, নবীজি কোন কোন 1400-1500 বছরের কিছু আগে, 1400 বছরের আগের কথাগুলো আমরা কেন ফলো করবো? সেটা কেন ফলো করবে এটা তো ভাই আমাকে কেন জিজ্ঞেস করছেন? এটা তো মানে হুজুরদেরকে গিয়ে জিজ্ঞেস করবেন যারা ইসলামকে ফলো করে তাদেরকে। তারা কেন ফলো করে এটা তো ভাই জানি না ভাই। তারা যে কেন কি পাগলের মানে কি পাগলের কথা কোথাকার কোন পাগল-ছাগল কি বইলা গেছে, পেডোফাইল, খুনি, রেপিস্ট, সেটা মানে মানে গণহত্যাকারী মানে মুহাম্মদ 1450 বছর আগে কি বইলা গেছে এখনো কেন এটা পালন করতে হবে? এটা তো ভাই আমি জানি না ভাই। সেটাই তো বলছি কি, আমি এখন বর্তমানে আমি কি করবো? সেই ডিসিশনটা 1400 বছরের আগের লোককে তো আর ডিসিশনটা নিতে পারে না নাকি? হ্যাঁ, ফ্রিডম যৌক্তিকভাবে তো বলে এটা নিতে পারে না। হ্যাঁ, কারণ আমি আমার লাইফ আমি যা ইচ্ছে তাই করবো। আমার মন আমার ভালো লাগছে না, আমি ইসলাম থেকে বেরিয়ে আসবো। আমি বেলে কিছু ধর্ম, আমি তো ধর্ম বলে বস্তুটা যে কিছু আছে সেটা আমি মানি না। কারণ আমার ধর্ম হলো ভাই, আমরা এত টাকা পয়সা হলো মানুষ না, আমি আমার বাংলায় এত ভালো না, বাট বলছি আর কি। আমার ধর্ম একটাই হলো যে, ধর্ম বলে শব্দটা নাই আমার কাছে, হলো যে সকালে উঠতে হবে, কাজে যেতে হবে, ফ্যামিলিকে দেখতে হবে, লোকের ভালো মন্দ দেখতে হবে, আমার পাড়াপড়শি যে আছে তাকে দেখতে হবে। বাস, আমার ধর্ম হলো এটা কোনো ধর্মের নাম নেই। হ্যাঁ, ঠিক আমার আছে। ধর্ম হলো এটা। আপনার যদি বৈশিষ্ট্য এটা হয় তাহলে তো হ্যাঁ, ঠিক আছে। কিন্তু আপনার কিন্তু ইসলাম যেটা বলে যে আপনি যেহেতু মুসলিম পরিবারে জন্মাইছেন, একবার ইসলামে ঢুকে গেছেন, এইটা হচ্ছে এমন একটা ইঁদুর ধরার কল, যে ইঁদুর ধরার কল থেকে আপনি ঢুকতে পারবেন, বের হইতে পারবেন না। সেটাই আমি আমি আমার বেড়ে আসার কারণ অনেকগুলো না, বাস স্পেসিফিক দুটা তিনটা কারণ। কারণ আমার কাছে আমি জান্নাতে গিয়ে ভাই আমি বাসুপুরটা হুরের সাথে থাকতে পারবো না, 1 নম্বর কথা। কেন ভাই থাকতে পারবেন না? ভাই আপনাকে তো সেই পরিমাণ শক্তি দেয়া হবে। ভাই যত শক্তি থাকুক, একটা আছে একটা, আমি আপনাকে কি বলবো এখন, একটা একটা নারীর সাথে
বেশি করলে ০.৫ ঘন্টা, কিন্তু হচ্ছে কাম নাই কাজ নাই সারাক্ষণ ওটার উপরে লেগে থাকবে, বেলেগ কিছু আর কাজ নেই নাকি? জান্নাতে তো আরো কিছু কাজ আছে। না ভাই আর কোন কাজ নেই। খাও-দাও, ফুর্তি করো, ঘুমাও আর ওইটা করো। আর তো কোন কাজ নেই। জান্নাতে গিয়ে কি আপনি চাকরি করবেন? সেটা তো অবশ্যই, কিন্তু আর জীবনটা বেলেগ কিছু কাজ জীবনটা নাকি অনেক ওটাই? বোরিং জীবন হয়ে যাবে, তাই না? সারাদিন খালি এই করো, এটা করো, এটা করো। সেটা তো আর বুঝছি। খাও। সে তো ভাই সিধা-সিধি বলতে গেলে তো ওটা তো জান্নাত না, ওটা তো রেন্ডিখানা হয়ে যাচ্ছে। তা তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা ঠিক। ভাই আমি এত ভালো কাজ করে রেন্ডিখানায় যাবো কেন? পৃথিবীতে হ্যাঁ, থাকি এত ভালো কাজ করে আমি রেন্ডিখানায় যাবো কেন? সেটা ঠিক, সেটা ঠিক। কি দেখেন এই যে মনে করেন নর্ডিক মিথোলজিতে যে জিনিসটা আছে, আ ওদের যে স্বর্গ, সেই স্বর্গটা হচ্ছে ভেলহালা, হ্যাঁ? সেই ভেলহালা হুম, স্বর্গে মানুষ যখন যাবে তখন নাকি সারাক্ষণ যুদ্ধ করতে থাকবে, সারাক্ষণ ফাইট করতে থাকবে। তো ওই অঞ্চলের স্বর্গ হচ্ছে একরকম, আবার আরব দেশের স্বর্গ হইতেছে আবার সারাদিন নাকি সেক্স করবে। এখন হুম, মানে পার্থক্যটা দেখেন যে কোন অঞ্চলের মানুষ কোন জিনিসটা বেশি ভালোবাসে, বেশি পছন্দ করে, বেশি আ এই এইটার উপর ভিত্তি করে ওই অঞ্চলের মানুষেরা এই ধর্মগুলা বা এই স্বর্গের ধারণাগুলা তৈরি করছে। এই যেখান থেকে বোঝা যায় যে নর্ডিক আ অ মানুষগুলা, নরওয়ের মানুষেরা যুদ্ধ করতে বেশি পছন্দ করত। এইজন্য তাদের স্বর্গটা হইতেছে সারাদিন ধইরা যুদ্ধ করবে খালি স্বর্গে গিয়া। আর হ্যাঁ, আ আরবের যে স্বর্গ, সেই স্বর্গে সারাক্ষণ খালি এই কাম করবে। তাইলে বোঝা যায় যে ওই অঞ্চলের মানুষের মন মানসিকতাটা কেমন, তাই না? হুম। আচ্ছা ১৫০০ বছরের আগে কি ওরাও এইগুলোই ভেবেছিল কি আমরা জান্নাতে গিয়ে এগুলো করব সেগুলো করব, কিন্তু সেই সেই আইনটা সেই কানুনটা এখনো মানুষ ফলো করছে। হ্যাঁ, তারা এটাই ভেবেছিল। এই ভেবেই মানুষ কোপাকুপি শুরু করেছিল। রফিকুল আলী ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগছে। কিন্তু আপনি যখন এই কথাগুলা বাইরে কারো সাথে আলোচনা করবেন তখন সাবধানে করবেন। কারণ হচ্ছে আপনার আ যেকোনো সময় আপনাকে কিন্তু একজন আক্রমণ করে ফেলতে পারে। কারণ এই সত্য কথাগুলা আ মুমিনরা এটা সহ্য করতে পারে না। তারা আক্রমণ করে বসে, হ্যাঁ? ভারতে কিন্তু বেশ কয়েকজন মানুষকে হত্যাও করা হয়েছে এইজন্য। তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করেছে বা বিভিন্ন ধরনের আপত্তি তুলেছে এইজন্য। তো আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করে নিজের নিরাপত্তা বজায় রেখে আপনার কথা বলতে হবে। ঠিক আছে? আরেকটা প্রশ্ন ছিল দাদা, যদি অনুমতি বললাম আর কি। হ্যাঁ, হ্যাঁ বলেন। ১ নম্বরে তো আপনাদেরকে আসাদ নূর ভাই, আপনি আরো আছে আরো অনেকগুলো, আমাদের ইন্ডিয়ার তো অনেকগুলো আছে সেগুলো। ভাই একটা বিষয় জানতে হলে এত হ্যাঁ কিছু স্ট্রাগল করতে হয়, পড়তে হয়, লিখতে হয়, কিন্তু আমাদের মতন লোক কাজ করে টাইম ছাড়াতে পারি না। বাস অল্প আপনাদের কথা শুনি যে আমি ইসলাম ছেড়েছি তেমনও না, অল্প আমি নিজের বিবেক বুদ্ধি বলে তো কিছু আছে নাকি? হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। তো নিজের বিবেক বুদ্ধিই আমার খাটাতে হবে। কাছে আমাদের কথা দুই শুনে হ্যাঁ, কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না। হ্যাঁ, আর ২ নম্বর কথাটা হচ্ছে একটা আমি একটা স্টোরি শুনেছিলাম যে আমাদের কুছ কিংবা একটা নবী, এতগুলো নবী আমি নামও জানি না বেসিফিক, একটা পাথরের ভিতর থেকে একটা প্রেগন্যান্ট উট বের করেছিল। সেই ঘটনাটা কি একটু ভাই এটা তো আমি এই মুহূর্তে মনে পড়তেছে না। আমি ভুলে গেছি। পাথরের ভিতর থেকে একটা উট বেরিয়েছিল, উটটা বের হওয়ার পর প্রেগন্যান্ট উট ছিল সেটা জল খেলে নাকি সব জল খেয়ে ফেলে, আর দুধ দিলে নাকি এরকম দুধ দিয়ে কি মানে লোটা বোটা যা আছে সব ভরে যায়। সেই কথাটা আমি অল্প শুনেছিলাম না আমার মুখে, এরকম তো এরকম আপনার বোধহয় শুনেছিলাম কোথাও, কিন্তু আমার এই মুহূর্তে মনে পড়ছে না ভাই। হ্যাঁ, এটা আমি একটা আমি ইউটিউব চ্যানেল থেকে সিলেক্ট হবো, সেটাও আপনাদের এরকমই মানে কি বলবো আর আটান্নরের ভাইয়ের এখন থেকে একটা শুনেছিলাম তো। আচ্ছা আসাদনুর ভাই এখন ইন্ডিয়াতে তো তার চ্যানেল এখন খুলে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ আমি দেখেছি যে ইন্ডিয়াতে তার চ্যানেল খুলে দিয়েছে। আর বাই দ্য ওয়ে কংগ্রেচুলেশন আপনার নতুন অতিথি আসার জন্য। অনেক ধন্যবাদ রফিকুল আলী ভাই। তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই। ভালো থাকবেন। হ্যাঁ ঠিক আছে ভাই, আপনিও ভালো থাকবেন। ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় জানালাম। পরের জনের